আজকে দেখাবো এই ড্রেসটার স্টিচিং পদ্ধতিটা। এখানে প্রথমে গোল্ডেন কালার এবং মাঝখানে ক্যান এবং উপরে হচ্ছে এই শেডটা, যেটা আমি জোড়া দিয়ে করেছি, এটাকে সেলাই করব। তো প্রথমে হচ্ছে ক্যান আর হচ্ছে গোল্ডেন কালার কাপড়টা হচ্ছে দুইটা সাইড আগে অ্যাটাচ করে নিতে হবে, যাতে করে মাঝখানে কোনো ফাঁকা জায়গা না থাকে বা ফুলে না থাকে। এটাকে খুব ভালো করে স্টিচ করতে হবে, প্রত্যেকটা প্যাটার্ন কিন্তু আলাদা আলাদা করে স্টিচ করে নিতে হবে। এখানে আমি জাপানি সিল্ক কাপড়টা ইউজ করেছি, গোল্ডেন, ব্লু এবং হচ্ছে ল্যাভেন্ডার, তিনটা কালারই। আর এখানে আমি প্রায় 3 গজ করে কাপড় এনেছি। যথেষ্ট কাপড় রয়ে গেছে, কিন্তু আমি 3 গজ করে এনেছি যাতে করে আমার কাছে কিছু এক্সট্রা কাপড় থাকে। তো এইভাবে কিন্তু এই যে মোটামুটি অ্যাটাচ হবে। কিভাবে অ্যাটাচটা হবে এখন সেটা দেখিয়ে দিচ্ছি। এই প্যাটার্নটা হচ্ছে যে এরকম আড়াআড়ি করে কিন্তু আবার সেলাই যাবে। ঠিক আছে, এভাবে আড়াআড়ি করে দেওয়ার পরে এটার উপরে আমরা এই কাপড়টা রেখে তারপর এটাকে উল্টো করে নিব। উল্টো করে তারপরে আমি কাপড়ের উপরে এভাবে রেখে একটা সাইড খুব সুন্দর করে সেলাই করে নেব। আর যেহেতু জাপানি সিল্কের কাপড়ে কিন্তু অনেক পরিমাণ সুতা উঠে, আর এটার জন্য কিন্তু প্রত্যেকটা প্যাচ আমি এখানে জোড়া লাগানোর পর আমি এটাকে ওভারলক করে নিয়েছি। যেহেতু এটা আমার ইলেকট্রিক মেশিন, এখানে ওভারলক করা যায়। সো সেখানে আমি প্রথমে সেলাইটা কমপ্লিট করেছি খুব ভালো করে। আর এখানে কিন্তু ল্যাভেন্ডার আর হচ্ছে ব্লু কালারটা একটু খেয়াল করে তারপরে সেলাই করতে হবে, যাতে করে ব্লুটা ব্লুর জায়গায় এবং ল্যাভেন্ডারটা ল্যাভেন্ডারের জায়গাটায় পড়ে। তো এটা খুব খেয়াল করে সেলাই করতে হবে। এখানে বাড়তি কাপড়টা আমি কেটে নিচ্ছি। আর এখন আমি যে এই সেলাইটা দিব এটা আমি সিলেক্ট করে নিয়েছি। এখন এটাকে সুন্দরভাবে আমি লক করে নিচ্ছি। এই ড্রেসটা কিন্তু আরও আপনারা যদি ঘের নিচের দিকে বাড়িয়ে দেন তাহলে আরও বেশি সুন্দর হবে। আমার এখানে কলি বেশি হয়েছে, তবে কলির চাইতে যে নিচের যে পার্টটা আছে এখানে আমি যেমন 6 ইঞ্চি রেখেছিলাম, এখানে যদি আমি 10 ইঞ্চি অথবা 12 ইঞ্চি করে দিতাম তাহলে এটার যে ভাঁজটা এটা আরও বেশি সুন্দর হতো। তো আপনারা যারা বাসায় ট্রাই করবেন তারা কিন্তু অবশ্যই নিচের ঘেরটা বাড়িয়ে দিবেন। ড্রেসের উপরের পার্টটা আমি পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব।